তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হলো রাজনগরে। তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হলো রাজনগরে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লক তৃণমূল আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগরের ডাকবাংলোয় ল্যাম্প সংলগ্ন স্থানে তৃণমূল আদিবাসী নেতা কর্মীদের নিয়ে একটি বিশেষ সভা আয়োজিত হলো। জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু বলেন, এনআরসি নিয়ে আদিবাসী আতঙ্কিত। তিনি বলেন, আদিবাসীরাই তো দেশের আদি নাগরিক, যারা এনআরসি নিয়ে নথি দেখতে চাইছে তারাই আগে নথি দেখাক বলে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল আদিবাসী নেতা। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুকুমার সাধু, ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায়, তৃণমূল আদিবাসী সেলের ব্লক সভাপতি সনাতন মারান্ডি প্রমুখ। এই ঘটনাটি সম্পর্কে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু কি বললেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। Kami nyamida se bai nyamida ko hospital chikitsa nyamida se bai nyamida ona nyelna to katha banua dhum kari to goju ha vot sumai mona gaji polti chata digi bas jomke ki handi uste nyuke ki vote jhapak ke ki mona bochor do amra chinta hai na। আজকে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, যিনি যে বাংলার বুকে যে ৭৪টা প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্প আদিবাসীদেরকে নিয়ে আলোচনা করা হলো। আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগর ব্লকে উপস্থিত ব্লক সভাপতি সুকুমার দা আছেন, রানা দা। এখানে মূলত আলোচনা হলো যে আগামী দিন যে ২০২৪ সাল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে উন্নয়ন ভার্সেস বিভাজন, এটাই লড়াই। তার জন্য আজকে আমরা উন্নয়নকে বোঝাতে চেয়েছি মানুষকে, আদিবাসী মানুষকে, যে তারা যে ৭৪টা প্রকল্প যেন সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিজেপি বঞ্চিত করছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন। আদিবাসীরা সবাই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুল চিহ্নেই ভোট দেবে। তার জন্য পাড়ায় পাড়ায় আমরা আদিবাসী মানুষকে বোঝাচ্ছি যে তারা কিভাবে আদিবাসীদের উপর নির্যাতন করছে, অত্যাচার করছে। কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে ২২ তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেখানে আমাদের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া, তাকেও সেখানে নেমন্তন্ন করা হয়নি, এবং তার আগে সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে, সেখানেও তাকে নেমন্তন্ন করা হয়নি। তাই মানুষ বুঝে নিয়েছে যে কার সঙ্গে থাকতে হবে। আপনি এনআরসি বিষয়ে বলছিলেন, এনআরসি বিষয়ে কি আদিবাসীরা আতঙ্কিত? অবশ্যই আতঙ্ক, কারণ তারা যখন এনআরসি হবে তখন তো দলিল দেখতে চাইছে ৫০ বছরে। আদিবাসীদের দীর্ঘদিন থেকে জঙ্গল অধ্যুষিত এলাকায় বসবাস করে, আদিবাসীদের কোনো কাগজপত্র নেই, আদিবাসী জঙ্গল অধিকার আছে। আদিবাসীরাই, আমরাই প্রথম আদিবাসীরা ভারতবর্ষ বুকে, তাই আমাদের আবার কিসের কাগজ চাই? যারা কাগজ চাইছে তাদেরকে আমাদের কাগজ দেখাতে হবে যে আমরাই তাদের কাগজ দেখব, যে আমরাই তো আদি, তারা কোথা থেকে এসছে তাদেরকে আমরা আগে কাগজ দেখব।